আপনাদের নিবন্ধনটা কি হচ্ছে কোর্টে থেকে? এই তো রায়ের জন্য আছে। রায়ের জন্য আছে, আচ্ছা আচ্ছা। 9 মাস হয়ে গেছে। কিন্তু দীর্ঘ 9 মাস হয়ে গেছে, এখনও তো আমরা বিয়ের দাওয়াত পাইলাম না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, টক শোতে রুমিন ফারহানা জামাল ইসলাম নিবন্ধন এবং প্রতীক ফিরে না পাওয়ার কারণে যে হাসি রহস্য তামাশা করেছিল সেই ভিডিও ফুটেজ আমাদের সামনে এসেছে। আমরা আজকে বিএমপি নেত্রী রুমিন ফারহানাকে এর সঠিক জবাব আজকে দেব। প্রিয় দর্শক, চলেন আমরা প্রথম ভিডিও ক্লিপসটি দেখে আসি। আপনাদের নিবন্ধনটা কি হচ্ছে কোর্টে থেকে? এই তো রায়ের জন্য আছে। রায়ের জন্য আছে, আচ্ছা আচ্ছা। 9 মাস হয়ে গেছে। যাই হোক, তো আমার ভাই খুবই উত্তেজিত হয়েছে। প্রিয় দর্শক, আপনার ভিডিও ক্লিপস দেখলেন। এখানে রুমিন ফারহানা আমাদের জামাতের অ্যাডভোকেট শিশির মনিরকে বলতেছে যে জামাত ইসলামের নিবন্ধন কোথায়, প্রতীক কোথায়। তো শিশির মনির যেটা বলেছে এটা প্রক্রিয়াধীন হয়েছে। এটা হচ্ছে আপনার জামাত ইসলামের নিবন্ধন এবং প্রতীক ফিরে পাওয়ার আগের ঘটনা। প্রিয় দর্শক, টক শোতে আপনারা দেখেছিলেন অ্যাডভোকেট শিশির মনির রুমিন ফারহানাকে একেবারে সাইজ করেছিল, সোজা বাংলা কথায় যেটাকে বলা হয়, কঠিন বেগে ধুলাই করেছিল। তো রুমিন ফারহানা সবসময় গলাবাজ একজন নেত্রী বিএমপির, সে টক শোতে বলেন আর সংসদে বলেন সব জায়গায় গলাবাজি করে, কিন্তু জামাতের সঙ্গে যখন টক শোতে বসে তখন হুঁশ হারিয়ে ফেলে। তখন তিনি জামাতের যারা থাকে তাদের কাছে দোলাই খান, কারণ জামাতের লোকজন কিন্তু টক শোতে কিন্তু যারা আপনার মিথ্যা কথা বলে, প্রোপাগান্ডা ছড়ায়, তাদেরকে কিন্তু উচিত জবাব দিয়ে থাকেন। সেই জায়গা থেকে রুমিন ফারহানা কিন্তু আর সেখানে পারেন নাই। তো যাই হোক, সর্বশেষ তিনি জামাত ইসলামের নিবন্ধন তারপরে প্রতীক ফিরে না পাওয়ার বিষয়ে তিনি হাসি রহস্য তামাশা করেছে। আপনি দেখেছেন যে কীভাবে তিনি হাসি রহস্য করতেছেন, মানে হাসি দিয়েছেন। এই হাসির মধ্যেই হচ্ছে সব রহস্য রয়েছে, যে তিনি ঠাট্টা মশকরা করেছেন জামাত ইসলামের আপনার নিবন্ধন নিয়ে, প্রতীক নিয়ে। তো এখন যেহেতু আলহামদুলিল্লাহ জামাত ইসলাম নিবন্ধন এবং প্রতীক ফিরে পেয়েছে, এখন তো হাসি রহস্য তামাশা করার কোনো সুযোগ নাই। এখন আমরা রুমিন ফারহানাকে বলতে পারি, ধরলাম যে জামাত ইসলাম নিবন্ধন এবং প্রতীক ফিরে পায় নাই, কিন্তু যখন রুমিন ফারহানা এই কথাগুলো বলেছিল তখনকার জবাব হচ্ছে আমাদের এটা যে দীর্ঘ 9 মাস হয়ে গেছে জামাত ইসলাম নিবন্ধন ফিরে পায় নাই, প্রতীক ফিরে পায় নাই। এই জন্য অ্যাডভোকেট শিশির মনির খুবই উত্তেজিত। আপনি এই মন্তব্য করেছেন, হাসি দিয়েছেন। তো আমরা বলতে চাই, দীর্ঘ 9 মাস হয়ে গেছে জামাত ইসলাম নিবন্ধন প্রতীক ফিরে পায় নাই, বাল্য কথা, প্রক্রিয়াধীন আছে, কিন্তু দীর্ঘ 9 মাস হয়ে গেছে, এখনও তো আমরা বিয়ের দাওয়াত পাইলাম না। কি বলেন দর্শক? পাইছি। এতদিন তো বলছে যে সমস্যা আছে, রাজনীতি নিয়ে ব্যস্ত থাকি, সময় নাই, হামলা মামলা, বিভিন্ন রকমের ভাঙচুর, বিভিন্ন সমস্যা, এর কারণে ছেলেও দেখতে পারি নাই, বিয়েও করতে পারি নাই, দাওয়াতও দিতে পারি নাই। তো আমরা এখন প্রশ্ন করতে চাই, 9 মাস হয়ে গেল, এখনও আমরা কেন বিয়ের দাওয়াত পাইনি? এর জবাবটা রুমিন ফারহানা আপনি দেবেন। জামাত ইসলাম তো 9 মাস হয়ে গেছে নিবন্ধন প্রতীক ফিরে পায় নাই, তা আমরা বলতে চাই যে 9 মাস হয়ে গেল, এখনও তো হাসিনা দেশে নাই, হাসিনা তো দেশে নাই, তার তো ফ্যাসিবাদ নাই দেশে, তাহলে এখনও আমরা কেন বিয়ের দাওয়াত পাচ্ছি না? আগামী নির্বাচনের আগে আমরা বিয়ে খাইতে চাই। কি বলেন? সবার একটাই কথা, বিয়ে খাইতে চাই আমরা। ঠিক আছে, সাংবাদিক ইলিয়াস বলছিল যে বিয়ে না দেওয়া পর্যন্ত থামানো সম্ভব না। ঠিক আছে, তো এখন জামাত ইসলাম নিবন্ধন পাইছে, প্রতীক ফিরে পাইছে, এখন আশা করি যে আমরা বিয়ের দাওয়াতটাও পাবো। ঠিক আছে, আর যদি বিয়ের দাওয়াত না পাই তাহলে আমরা ভাববো এটা একটা ধোঁকাবাজি, চরম একটা দেশের জনগণের কাছে, সাথে বিএনপি নেতাকর্মীর সাথে কিন্তু একটা ধোঁকাবাজি। মনে রাখেন এটা। ভিডিও শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।